বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযানে নামলো আসানসোল দুর্গাপুর পুলিশের দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতের সামনে অভিযানে নামলো পুলিশ কর্তারা। যদি কেউ না থাকে, আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে অবশ্যই বলবেন। কোর্টের সামনে যেন কোনো কেউ গাড়ি না রাখে। কোর্টের সামনে গাড়ি রাখলে আমাদের মতন লোকেরই অসুবিধা হচ্ছে। যারা বার থেকে কাজ করতে আসছে, যারা কোর্টের কাজ করতে আসছে, তারা ঢুকতে পারছে না, তাদের খুবই অসুবিধা হচ্ছে। তা তাদের জন্য সুবিধার জন্য, যাতে পাবলিকের সুবিধা হয় তার জন্য করা হচ্ছে। তার জন্য বলা হচ্ছে যে এখানে গাড়ি রাখবেন না। আমি ফোন করে সবাইকে ডাকা হচ্ছে। ঠিক আছে, আপনাদের কোর্ট থেকে অর্ডার হয়েছে এই ফ্রন্টে কোনো গাড়ি থাকবে না। আপনাদের জন্যই করা হচ্ছে, কোনো গাড়ি এখানে রাখবেন না, কারণ কাল থেকেই চলছে এটা। আর যাতে আপনার গাড়ি না হয়ে যায় তার জন্য আপনাকে আগে থেকে এসে বলে দিলাম। পরবার যখন আসবেন আপনি পার্কিংয়ে রাখবেন, পার্কিং আছে ওই সাইডে, পার্কিংয়ে রাখবেন। ঠিক আছে, আমি গাড়িটাকে ঠিক করি। শুধু আইনি ভাষা নয়, খুব সহজ ভাষায় এদিন আসানসোল দুর্গাপুর পুলিশের দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশরা বাইক চালকদের বুঝিয়ে বললেন কেন বেআইনি পার্কিং এ গাড়ি পার্কিং করাটা উচিত কাজ নয়। এতে ক্ষতি বাইক চালকদেরও, কারণ বাইক চুরি হলে ক্ষতিপূরণ মিলবে না বেআইনি পার্কিং জোনে গাড়ি পার্ক করলে। বাইক চালকদের খুব সহজ সরল ভাষায় এদিন তা বুঝিয়ে বললেন আসানসোল দুর্গাপুর পুলিশের দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা। 10,000 টাকার বেনিফিট, ঠিক আছে, 1,10,000 টাকার যে বেনিফিট দেবে, ফুল সিকিউরিটি দেবে, আপনাকে ক্যাশ মেমো দেবে, মানে পার্কিংয়ের চালান দেবে। তাহলে কি হবে যে আপনার গাড়ি যদি ওখান থেকে ওনার জুডিকশন থেকে যদি মিসিং হয়ে যায়, আপনি যদি থানা ডায়েরি করেন, থানা আপনাকে বলবে যে আপনি গাড়ি কি পার্কিংয়ে রেখেছিলেন, পার্কিংয়ে রেখেছিলেন, আপনি বলবেন হ্যাঁ রেখেছিলাম। তখন আপনার এর যে ক্লেম ইন্স্যুরেন্স আছে, আপনার বেনিফিট কতগুলো আছে আপনি হয়তো না জানতে পারেন, তাহলে ওই জন্য আমি ইন্স্যুরেন্স অফিসেই পোস্টেড ছিলাম, আমি রিটায়ার করে ফোন করা হয়েছে। এটাকে আপনি নেক্সট বার থেকে পার্কিং এ রাখবেন, কারণ আইন নেই, আমরা ইলিগাল পার্কিংটা আইনটা বড় কথা নয়। ঠিক আছে, আইনটাই বড় নয়। তাহলে আর পার্কিং নয়, বেআইনি পার্কিং জোনে। দুর্গাপুর শহরকে স্মার্ট শহরে দৌড়ে নিয়ে যেতে চাইছে রাজ্য সরকার। আসুন পুলিশের সাথে আমরাও দুর্গাপুর শহরকে আরো সুন্দর করার শপথ নিই। এই বাস স্ট্যান্ডের মধ্যে দেখবেন হয়তো দু একটা গাড়ি হয়তো কেউ মাল চাপা চাপাচ্ছে, এরম যদি কোনো খবর পাই, আমি একজনের কাছ থেকে পেয়েছি যে মাল চাপাচ্ছে, এরকম যদি কোনো খবর পাই, আমি নম্বর একজনের কাছ থেকে পেয়েছি, আমি অবশ্যই তাকে ডাকবো, অফিসে ডেকে তাদেরকে বলে দেবো। আর টোটো যে রাস্তায় যেগুলো চলছে ওগুলো বারবার অ্যাওয়ারনেস করা হচ্ছে। কিছুদিন আগেও মোটামুটি 20টা গাড়ি ফাইন করা হয়েছে, প্রত্যেক দিন ফাইন চলছে। আপনি পার্কিংয়ে রাখবেন, আপনারা যখন আমাদেরকে বলবেন যে চলছে, আমাদের চোখে না পড়লে আপনাদেরই যেটি চোখে পড়ে অবশ্যই বলবেন, সঙ্গে সঙ্গে গিয়ে আমরা ওটা অ্যাকশন করবো। কোনো রকমভাবে টোটো জিটিও এনএইচের মধ্যে চলা যাবে না। গাড়ি আমার গাড়ি থাকে এখানে রাখবেন না, ঠিক আছে, আপনাদের কোর্ট থেকে অর্ডার হয়েছে এই ফ্রন্টে কোনো গাড়ি থাকবে না। আপনাদের জন্যই করা হচ্ছে, কোনো গাড়ি এখানে রাখবেন না, কারণ কাল থেকেই চলছে এটা। আর যাতে আপনার গাড়ি না হয়ে যায় তার জন্য আপনাকে আগে থেকে এসে বলে দিলাম। পরবার যখন আসবেন আপনি পার্কিংয়ে রাখবেন, পার্কিং আছে ওই সাইডে, পার্কিংয়ে রাখবেন। ঠিক আছে, আমি গাড়িটাকে ঠিক করি। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।